আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের রোগী শিহাব হোসেন। শিহাব হোসেন এসছে, ওর নরম পায়খানা হচ্ছে, কিন্তু মলদার দিয়ে রক্ত আসছে। রক্ত আসছে? হ্যাঁ। মেলা মেলা রক্ত? হ্যাঁ। কোনো ব্যথা যন্ত্রণা করে? না। হ্যাঁ, কোনো ব্যথা যন্ত্রণা করে না, কিন্তু মলদার দিয়ে রক্ত আসছে বেশ কিছুদিন ধরে। আর মাঝে মাঝে পায়খানা নরম থাকলেও পায়খানার সাথে রক্ত আসছে নরম থাকলেও, তাই না? হ্যাঁ। আচ্ছা, মাঝে মাঝে কষা হয়ে যায়। হ্যাঁ। তুমি বলছো মাঝে মাঝে বেরোতে চায় না, তার মানে মাঝে মাঝে কষা হয়ে যায়, কিন্তু নরম পায়খানা হয়। নরম পায়খানার সাথেই থোকা থোকা রক্ত বের হয়ে আসে, বেশ একসাথে একটা ঝপাত করে একটা রক্ত পড়ে বেশি করে পড়ে, তাই না? আচ্ছা, কিন্তু ওই সময় কোনো মলদারে ব্যথা হয় না? পায়খানার রাস্তায় ব্যথা হয়? না। ব্যথা হয় না? আচ্ছা, তার সাথে খুব বেশি একটা ঝাঁঝালো রাগ আছে, অতিরিক্ত রাগ তোমার আম্মু বলছে, তাই না? খুব রাগ হয়? হ্যাঁ। রাগ হলে কি সব ভেঙে চুরে ফেলতে ইচ্ছে হয়? হ্যাঁ, ভেঙে চুরে ফেলতে ইচ্ছে হয়। আর তার সাথে রাগের মাথায় ওর সামনে যা পায় তাই দিয়ে ওকে ও ও হচ্ছে ওর মাকে মারতে যায়, মাকে মারেও। এটা হচ্ছে সিপিলিটিক একটা মায়াজমের সমস্যা রয়েছে ওর ভেতরে, যার জন্য আঘাত ততক্ষণ করে না যতক্ষণ তার ভেতরে সিপিলিটিক মায়াজমের প্রভাব বেশি না থাকে। সিপিলিটিকের প্রভাব যদি বেশি থাকে তাহলে তারা অন্যকে আঘাত করে। আচ্ছা, এর একটা ঝাঁঝালো রাগ, সেই রাগটা এত বেশি যে ও কাউকে ক্ষমা করতে পারে না। ও যদি নিজে মারতে না পারে তো ওর মাকে ডেকে নিয়ে যায় তাকে মারার জন্য, তাই তো? যতক্ষণ না মারতে পারো ততক্ষণ তোমার শান্তি লাগে না, তাই না? হ্যাঁ, কাউকে ক্ষমা করতে জানে না। আমি ওকে যে ওষুধটা দিয়েছি সেই ওষুধের একটা লক্ষণ যে কোনো কাউকে এরা ক্ষমা করতে পারে না, আঘাত করে। হ্যাঁ, আবার যতক্ষণ পর্যন্ত প্রতিশোধ না নেওয়া পর্যন্ত এরা শান্ত হবে না। আচ্ছা, তার সাথে আরেকটা কি আছে, প্রস্রাবের রাস্তায় একটা যন্ত্রণা হয় মাঝে মাঝে। নুনু থেকে একটু যন্ত্রণা হয় মাঝে মাঝে। হ্যাঁ, যন্ত্রণা হয়। প্রস্রাবে যখন তুমি চেপে রেখে দাও, প্রস্রাব চাপলে কি তোমার তলপেটে ব্যথা করে? তলপেটে ব্যথা করে? আচ্ছা, তলপেটে প্রস্রাব চেপে রাখলে তলপেটে ব্যথা করে, প্রস্রাবের একটা ইনফেকশনের ভাব আছে। আর ওর আম্মু বলছে প্রস্রাব এত গন্ধ যে ছেলে যেখানে প্রস্রাব করে সেখানে ওই দুর্গন্ধের জন্য কেউ আর যেতে পারে না, এত মারাত্মক দুর্গন্ধ। আর তুমি পানিও খুব কম খাও আম্মু বলছে, তাই না? এখন থেকে পানি খাবা, ঠিক আছে? ভাত খাওয়ার পরে বেশি পানি খাবা না। ভাত খাওয়ার পর 2-3 ঢোক পানি খেয়ে উঠে যাবা। ভাত খাওয়ার আধা ঘন্টা বা 1 ঘন্টা পরে পেট ঠেসে পানি খাবা। তারপরে ঘন্টায় ঘন্টায় 1 গ্লাস করে পানি খাবা, মনে থাকবে? হ্যাঁ, এত কম পানি খেলে কিন্তু কিডনি নষ্ট হয়ে যাবে। তারপরে প্রস্রাবের ইনফেকশন বাড়বে, তলপেটের ব্যথা বাড়বে, ঠিক আছে? আচ্ছা, তার সাথে আর কোনো সমস্যা আছে? আর কোনো সমস্যা নেই, শুধু এতটুকু থাকলে বলো। দাঁতের গোড়ায় ব্যথা ট্যাথা, দাঁতের গোড়ায় ঘা, এই সমস্ত কিছু আছে? নেই? আচ্ছা, যা হোক, আজকে শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যতটুকু লক্ষণ পেলাম একটা ওষুধই নির্দেশ করছে, সেটা হচ্ছে অ্যাসিড নাইট্রিক। অ্যাসিড নাইট্রিকের মানসিক লক্ষণ একটা সিপিলিটিক মায়াজমের ব্যাপার আছে এর ভিতরে একটা। তার সাথে ওর যে প্রস্রাবের ইনফেকশন আর অতিরিক্ত ঝাঁঝালো দুর্গন্ধ, এইটাও অ্যাসিড নাইট্রিক কভার করছে। আর তার সাথে অ্যাসিডিটির একটা বিশেষ লক্ষণ হচ্ছে মলদ্বারে থেকে একটা রক্ত পড়ে। এটা মলদ্বারের ভেতর থেকে রক্তটা আসে। একটা আছে মলদ্বার চিরে রক্ত পড়ে, কিন্তু সেটা মলদ্বার চিরে না, ওর ভেতর থেকে, মলদ্বারের ভেতর থেকে রক্ত পড়ে। তবে অ্যাসিডিটির একটা খোঁচানো যন্ত্রণাও থাকে, সেটা হচ্ছে একটা কাটা ছেঁড়ার মতো যন্ত্রণা, এবং মনে হয় যেন তাতে কাঠি দিয়ে খোঁচানোর মতো একটা যন্ত্রণা থাকে। আর যেহেতু ছেলেটি অনেক দিনের পুরনো হয়ে যায়নি, এই মনে হয় 1-1.5 মাস এই অবস্থা হচ্ছে, তাই না? হ্যাঁ, এই জন্য এখনও পর্যন্ত সেই যন্ত্রণাটা এসে পৌঁছায়নি, অতটা খারাপ অবস্থায় এখনও যায়নি। হ্যাঁ, যার জন্য ইনশাল্লাহ আমি ওকে ওষুধ দিলাম, অ্যাসিড নাইট্রিক 1 ml, মাত্র 1টি দানা ডিস্টিল ওয়াটার দিয়ে গুলে ডোজ তৈরি করে দিলাম, একটু কিছুটা খাইয়ে দিলাম, আর বাকিটা দিয়ে দিলাম। আর প্লাসিবো ভিটামিন দিয়ে দিলাম, সকালে 5টা, রাত্রে 5টা খাবে, ঠিক আছে? আচ্ছা, আর তুমি আপাতত গরুর মাংস, চিংড়ি মাছ, ইলিশ মাছ এগুলো খেও না, মনে থাকবে? হ্যাঁ, তারপর পরে খেও, একটু সুস্থ হয়ে গেলে পরে খেও। হ্যাঁ, আপাতত খেও না।
তারপরে আল্লাহ ভরসা দেখা যাক কি হয়। আর আমি আশা করি ইনশাল্লাহ এটা প্রস্রাবের ইনফেকশনের দিকেও কাজ করবে। প্রস্রাবে যে ঝাঁঝালো গন্ধটা আছে সেই গন্ধটাও দূর হয়ে যাবে। তার সাথে যে প্রস্রাবের চাপে যে জ্বালা যন্ত্রণা হয় সেটাও ঠিক হবে। আর পুরুষ সঙ্গের ভিতরে ওর একটা নুনুর ভেতরে একটা যন্ত্রণা হয়, সেই যন্ত্রণাটা প্রায় মাঝে মাঝে হয়। ওর আম্মু বলছে মাঝে মাঝে চেপে চেপে টিপে টিপে দেয়। হ্যাঁ, ছোটো মানুষ যখন যন্ত্রণা সহ্য করতে পারে না মাকে বলে মা হাত দিয়ে চেপে চেপে দেয় যাতে যন্ত্রণাটা কম হয়ে যায়, কিন্তু হাতে চাপলেও তো যন্ত্রণা কমে না। হ্যাঁ, আচ্ছা, আশা করি এটা আসলে ইনফেকশন, প্রস্রাবের ইনফেকশনের সাথে সম্পর্ক। এখন যে অ্যাসিনাইটিক দিয়েছি এতে ইনশাআল্লাহ আশা করি এর যে লিঙ্গে যে যন্ত্রণাটা, এই যন্ত্রণাটাও দূর হয়ে যাবে, সেই সাথে তলপেটের ব্যথাটাও, আর তার সাথে প্রস্রাবের ঝাঁঝালো গন্ধটাও দূর হয়ে যাবে আশা করি। আর রক্ত পড়ার উপরও কাজ করবে। আশা করি ইনশাআল্লাহ এতে সুস্থ হয়ে উঠবে। আসসালামু আলাইকুম।